আজকের আমার এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমি এমন একটা গ্লোবাল ঘটনা নিয়ে কথা বলবো যার প্রভাব শুধু ইন্টারন্যাশনাল পলিটিক্সেই নয়, বরং গোল্ড, সিলভার, ক্রুড অয়েল এবং ইন্ডিয়ান স্টক মার্কেট সব জায়গাতেই দেখা যেতে পারে। তো হ্যালো গাইস, আমি হচ্ছে কৌশিক এবং তোমরা দেখছো হচ্ছে কষ্ট থেকে কোটি। আপনি যদি মার্কেট ফলো করেন বা লং টার্ম ইনভেস্টর হন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই প্রাসঙ্গিক। প্রথমে বলি কি ঘটেছে। সম্প্রতি ইউএস এবং ভেনেজুয়েলার মধ্যে বড় ধরনের জিওপলিটিক্যাল টেনশন তৈরি হয়েছে। ভেনেজুয়েলা এমন একটা দেশ যার ইকোনমি মূলত ক্রুড অয়েলের উপর নির্ভরশীল, যাদের এক্সপোর্ট, রেভিনিউ এবং ফরেন রিজার্ভ সব কিছুই অনেকটাই তেলের সঙ্গে লিঙ্কড। এই ধরনের অয়েল রিচ কান্ট্রিতে যখন ইনস্টেবিলিটি তৈরি হয়, তার প্রভাব গ্লোবাল মার্কেট এড়িয়ে যেতে পারে না। এবার বলি ক্রুড অয়েলের উপর কী প্রভাব পড়তে পারে। প্রথমেই বলি ক্রুড অয়েল নিয়ে। যখন কোনো বড় অয়েল সাপ্লাইয়ের দেশ নিয়ে আনসার্টিনিটি তৈরি হয়, তখন মার্কেট ধরে নেয় যে ফিউচার সাপ্লাই রিস্ক থাকতে পারে। এই কারণেই সাধারণত ক্রুড অয়েলের দাম ওপরের দিকে যায়, শর্ট টার্মে ভলিটিলিটি বাড়ে। এটা খুবই ন্যাচারাল মার্কেট রিয়াকশন। এবার বলি গোল্ড এবং সিলভারের ওপর এর কী প্রভাব পড়বে। ইনভেস্টরদের একটা কমন বিহেভিয়ার দেখা যায়। যখন জিওপলিটিক্যাল টেনশন বাড়ে, রিস্ক পারসেপশন ইনক্রিজ করে, তখন ক্যাপিটাল ধীরে ধীরে সেফ হেভেন অ্যাসেটসের দিকে শিফট করে। গোল্ড এবং সিলভার ঠিক এই কারণেই এই সময় স্ট্রেংথ দেখায়। এবার আপনাদের বলি ইন্ডিয়ান স্টক মার্কেটের ওপর এর কী প্রভাব পড়তে পারে। ভেনেজুয়েলা ভারতের খুব একটা বড় ট্রেড পার্টনার নয়, তাই এর ডাইরেক্ট ইম্প্যাক্ট সীমিতই থাকবে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ যে ইন্ডিয়া ইজ এ নেট অয়েল ইম্পোর্টিং কান্ট্রি। ক্রুড অয়েলের দাম বাড়লে ইনপুট কস্ট বাড়বে, ইনফ্লেশন প্রেসার তৈরি হয়, এর প্রভাব ইকুইটি মার্কেটে পড়ে। তাই শর্ট টার্মে মার্কেট কিছুটা প্রেসার অনুভব করতে পারে। এবার বলি ইনভেস্টরদের এখন কী করা উচিত। এই জায়গায় প্যানিক করার প্রয়োজন নেই। মার্কেটে এই ধরনের ইভেন্টস আগেও দেখেছে। ওয়ার, জিওপলিটিক্যাল এফেক্ট, গ্লোবাল আনসার্টিনিটি। লং টার্ম ইনভেস্টর হলে এসআইপির কন্টিনিউ করা উচিত। কোয়ালিটি স্টকসের ওপর ফোকাস রাখা উচিত। ইমোশনালি ডিসিশন নেওয়া উচিত নয়। ভলিটিলিটি অনেক সময় ফিউচার অপরচুনিটি তৈরি করে। এই পুরো ঘটনাটা আমাদের একটা বিষয় মনে করিয়ে দেয়। গ্লোবাল ইকোনমি শুধু নাম্বারস দিয়ে চলে না, এখানে পলিটিক্স, পাওয়ার, ন্যাচারাল রিসোর্সেস সব কিছু একে অপরের সঙ্গে কানেক্টেড। এবার কনক্লুশনে আসি। সব মিলিয়ে বলা যায় এই জিওপলিটিক্যাল টেনশন মার্কেটে মুভমেন্ট আনতে পারে, কিন্তু সেটা সবসময় নেগেটিভ হবে এমন কিন্তু নয়। আপনার মতে এই পরিস্থিতির প্রভাব মার্কেটে কতদিন থাকতে পারে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। এবং ভিডিওটা ইনফরমেটিভ যদি মনে হয় তাহলে লাইক করুন এবং আপনাদের সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।